কয়েক মাসে টানাপোড়েনের পর সম্পর্ককে আবার স্বাভাবিক পথে ফেরাতে ঢাকা ও দিল্লি ভিসা পরিষেবা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। প্রথম ধাপ হিসেবে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালু করার দিকেই এগোচ্ছে দুই দেশ। গত ১.৫ বছরের কূটনৈতিক উত্তেজনার পর দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার একটি বড় প্রচেষ্টা এটি। বাংলাদেশ ইতোমধ্যে সব ধরনের ভিসা ভারতীয় নাগরিকদের জন্য চালু করেছে। ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে তাদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার পরিকল্পনা করছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য জানা যায়। সাম্প্রতিক সময়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারত সফর করেন, যেখানে ভিসা ব্যবস্থা পুনরায় স্বাভাবিক করাকে ঢাকার অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়। বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ছাড়াও কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের ভিসা কেন্দ্রগুলো পুরোপুরি চালু রয়েছে। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত বছরের ডিসেম্বর মাসে স্থগিত হওয়া ভিসা কার্যক্রম ফেব্রুয়ারি থেকে আবার চালু করা হয়েছে। এরপর থেকে প্রায় ১৩,০০০ ভারতীয় নাগরিক বিভিন্ন শ্রেণীতে যেমন ব্যবসা, ভ্রমণ, চিকিৎসা ও পারিবারিক কারণে ভিসা পেয়েছেন। ২০২৪ সালের আগস্টে গণ আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতন এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠনের সময় দুই দেশের সম্পর্কে কিছুটা উত্তেজনা দেখা দেয়। পরে বিএনপি সরকার গঠনের পর সেই সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ জোরদার করা হয়। দুই দেশের ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ স্বাভাবিক হলে দিল্লি ও ঢাকা পারস্পরিক সহযোগিতার আরও ক্ষেত্র, বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ক ও জ্বালানি সংযোগ নিয়ে কাজ এগিয়ে নেবে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই উচ্চ পর্যায়ের রাজনৈতিক যোগাযোগও নির্ধারণ করা হতে পারে। নাবিলা রহিম, সময়ের আলো।